আসসালামু আলাইকুম গাইস, আমি জিয়াউল ইসলাম আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমার প্ল্যানটা হলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব হবিগঞ্জ টু সিলেট বিরতিহীন এই বাসটিতে ওঠার জন্য মানুষ কেন এত ধাক্কাধাক্কি, এত মারামারি করে। এখন আমি অবস্থান করছি মৌলভীবাজার কুসুমবাগ পয়েন্টে। আর এই কুসুমবাগ পয়েন্ট থেকে আমি কিছু চা নাস্তা করে চলে যাব আমাদের হবিগঞ্জ টু সিলেট বিরতিহীন এই বাস টার্মিনালে। সো আমাদের সাথেই থাকুন, ফুল এন্টারটেইনমেন্ট উপভোগ করুন। চা নাস্তা করার জন্য আমি কুসুমবাগ পয়েন্টের কলাপাতা রেস্টুরেন্টে চলে যাই। ওখানে গিয়ে আমি দুটো পরোটা আর একটি ঢালবাজি অর্ডার করি। অর্ডারের 5 মিনিট পরেই ওয়েটার ভাই আমাকে ডাল পরোটা দিয়ে যায়। আমি ওইখানে খাওয়া দাওয়া করিয়া তারপর হাত মুখ ধোয়ার পর আমি দেখলাম যে নিজেকে কেমন লাগতেছিল। দেখার পর আমি আবার চলে যাই রোডে। গাইজ, এখন আমি অবস্থান করছি শ্রীমঙ্গল রোডের মুখে। আমি এখান থেকে একটি রিক্সা করে চলে যাব বাস টার্মিনালে। সো একটি রিক্সার অপেক্ষায় আছি। দেখতে পারতেছেন এই মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল রোড। এখান থেকে প্রায় 1.5 কিলোর মতো হবে বাস টার্মিনাল। বাস টার্মিনালে যেতে মাত্র 10 টাকা ভাড়ার মতো করতে পারে। এখান থেকে একটি রিক্সা দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই যে দেখতে পারতেছেন টমটম দিয়ে যাওয়া যায়। টার্মিনাল কুসুমবাগ পয়েন্ট থেকে আমি রিক্সা ভাড়া করে চলে যেতেছি বাস টার্মিনালের উদ্দেশ্যে। আপনারা সাথেই থাকুন আর এন্টারটেইনমেন্টটি উপভোগ করুন। কিছুদিন আগে আমি একটি আইফোন 13 পারচেস করি, তাই ভাবলাম যে একটু সিনেমাটিক ভিডিও করা যায় কিনা। তো আমি ফ্রন্ট ক্যামেরা বের করে একটু সিনেমাটিক ভিডিও শ্যুট করতেছিলাম। রিক্সা যাওয়ার পথে দেখতেছিলাম যে রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর ভিউ, আর এগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। এখন আমি অবস্থান করতেছি বেরিফার পয়েন্টে। এই দিক দিয়ে আপনার কোর্টে যাওয়া যায় অথবা চৌমোহনাতে চলে যাওয়া যায়। আর এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আপনার মৌলভীবাজার টু হবিগঞ্জ টু সিলেট এক্সপ্রেশনে বিরতি বাস টার্মিনালে চলে যাওয়া যায়। আমি বর্তমানে সদর হসপিটালে চলে আসছি। আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন আর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন। এটা আমার দ্বিতীয় ব্লগ। প্রায় 5-6 মিনিট রিক্সা জার্নির পর আমি আমাদের কাঙ্ক্ষিত মৌলভীবাজার বাস টার্মিনালের সামনে এসে পৌঁছে গেছি। বুঝতে পারছেন আপনারা? আমি রিক্সা ভাড়াটা দিই। কত টাকা? 10 টাকা। সামনেই আমাদের মৌলভীবাজার টু হবিগঞ্জ বাস টার্মিনাল, হবিগঞ্জ টু সিলেট মোটর মালিক। এখন দেখতে পাচ্ছেন আপনারা মৌলভীবাজার হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বাস কাউন্টার।
আর এই কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করে থাকে প্যাসেঞ্জাররা। যাত্রীদের বসার জন্য রয়েছে একাধিক চেয়ার ও উপরে রয়েছে একটি ফ্যান, যাতে যাত্রীদের অসুবিধা না হয় গরমের কারণে। এখানে বসে রেস্ট নিতে পারে, যেহেতু বাইরে অনেক গরম আর যাত্রীরা ওইখানে অবস্থান করতে পারতেছে না গরমের কারণে, তাই তারা এখানে বিশ্রাম করবে। আর গাড়ি আসার সাথে সাথে ওরা ধাক্কি শুরু করে দেবে, গাড়িতে কার আগে কে উঠতে পারে আর কার আগে সিট দখল করতে পারে। অনেক অপেক্ষার পর চলে আসলো হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরোধী বাস। দেখুন আমাদের সিলেট বিভাগে এই হবিগঞ্জ টু সিলেট এই বাসটির মতো আর কোনো বাসই আপনার মৌলভীবাজার থেকে সিলেট থেকে সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ বিরতিহীনভাবে কোনো বাসই সার্ভিস দেয় না। তাই আমরা যারা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে বা যারা আছে অনেক বিজি, বিরতি ছাড়াই তারা যেতে চায় এক জায়গা থেকে আরেক জায়গায়, তারাই এই বাস মূলত ব্যবহার করে। আর এজন্যই মূলত এই বাসটিতে এত ভিড় হয় আর সবই এই বাসের জন্য পাগল। গাইজ, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।